আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো এই যে একটা সেও কিংবা চুষনি পিঠা। এই যে এইভাবে বানাতে হয়। এই নাস্তাটা চ্যাকটাভাবে বানাতে হয়। এই যে এটা চালের গুঁড়ি দিয়ে বানাতে হয়। কীভাবে বানাতে হয় তো দেখতে থাকেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই পিঠাটা কীভাবে বানাতে হয় এবং কীভাবে রান্না করতে হয় সব আমি এই ভিডিওতে দিয়ে দিব, তো দেখতে থাকেন। তার জন্য এই যে প্রথমে আটা কষে নিতে হবে। আমরা যেরকম রুটি খাই সেইভাবে আটা কষে নিতে হবে। সেই আটাটা এই যে এরকম ভালো করে ছেনে নিতে হবে। আমার এলাকায় এই পিঠাটা বেশি খায়। এই যে একটু আটা নিয়েছি, নিয়ে এখন দড়ির মতো লেচি বেনে নিব। এই যে এরকম এই যে নিয়েছি দুটা বেনে, এটা দিয়ে এইভাবে কেটে নিতে হবে। যে কীভাবে কাটবো তো দেখতে থাকেন। এই যে এইভাবে বানাতে হয়। হাতে এটা নিয়ে এইভাবে সবগুলা বেনে নিব। দেখতে পাচ্ছেন অনেকগুলা বানানো হয়েছে এইভাবে। তারপরে দুধ দিয়ে গুড় দিয়ে এটা রান্না করতে হবে। কিভাবে রান্না করব অবশ্যই দেখিয়ে দেব। এই পিঠাটা শীতের সময় খেতে বেশি মজা লাগে সকালবেলা। দেখতে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন সবগুলা বানানো কমপ্লিট হয়েছে। এই যে অনেকগুলা হয়েছে। এই যে আমাদের এলাকায় বলে এটা একটা সেও, আর একটা আছে ছোট ছোট, ওটাও সেও বলে, কিন্তু এটা বলে একটা সেও, ওটা খালি সেও বলে, ছোট ছোট ওটা। আপনাদের এলাকায় কি কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে জানতে পারবো। আমরা এটা চাকটা সেও বলি। এটা এখন রান্না করতে হবে। এটা আমি কাঁচা অবস্থায় রান্না করব। আর যদি অনেকে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই বানিয়ে শুকিয়ে নেবেন, নেওয়ার পরে কোটাতে রেখে দিবেন, তারপরে রান্না করে খাওয়া যায়। আমরা এভাবে এখন বানিয়ে নিয়েছি। এখন কাঁচা অবস্থায় রান্না করব। তার জন্য লাগবে দুধ, গুড়, নারিকেল দিয়ে এটা রান্না করব। কিভাবে রান্না করব অবশ্যই আমি শেয়ার করব, তো দেখতে থাকেন। এই যে নাস্তা রান্না করার জন্য আমি দুধ দিয়ে নিয়েছি। এখন আমি এই যে
দারচিনি চলা, দারচিনি এলাচ আর হলো তেজপাতা দিয়ে দিব, তার সাথে লবণ দিব, দিলাম, নারকেল দিব, গুড় দিব, এই যে এখন আমি গুড় দিয়ে দেব, এই যে আমি গুড় দিয়ে নিয়েছি, এর সাথে এই যে নারকেল দিয়ে দিব, যে ফ্রিজে রাখছিলাম সেই নারকেল দিয়ে দিলাম, এই যে আমার সব কিছু দেওয়া হয়েছে, এখন আমি জাল দিয়ে নেব, ভালো করে আমি জাল দিয়ে নিব, পরে আমি হাতে বানানো চ্যাপ্টা সেওটা পরে দিয়ে দিব, দেখতে থাকেন, আমি এভাবে ভালো করে জাল দিয়ে দেব, এই যে দুধটা বলক হয়েছে, ভালোভাবে আমি জাল দিয়ে নিয়েছি, একটু ঘন হয়েছে, এখন আমি এই যে সেওটা দিয়ে নেব, এভাবে দিতে হবে আর হালকাভাবে নাড়া দিতে হবে, দেওয়া হয়েছে, সবগুলো দিয়ে নিয়েছি, এই যে এখন আরও জাল দিয়ে নেব, অল্প কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে, এই যে রান্না করা শেষ, Bagaimana?